ম্যারিড লাইফের অপ্রিয় কিছু সত্য কথা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। প্রায় 90% ক্ষেত্রেই এই কথাগুলো অনেক সত্য এবং অনেকটা মিলে যায়। একটা বিবাহিত জীবন কখনো খুব মধুর, আবার কখনো হতাশার। কখনো কখনো মনে হবে কি চমৎকার একটা জীবন পেয়েছি, আবার কখনো কখনো মনে হবে এই ঘানি টানতে টানতে আমার জীবনটা শেষ হয়ে গেল। এই দুইটা ধরনের অনুভূতি কিন্তু বিবাহিত জীবনে ঘুরে ফিরে আসতে থাকে। আবার এটা ভাবতে যাবেন না যে বিয়ে করে জীবনে ভুল করেছেন। দাম্পত্য জীবনটা উপভোগ করতে শিখুন, কষ্টের সময়টা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন। 2 নাম্বার, আপনি যদি আপনার পার্টনারকে প্যারা দেন, কষ্ট ভাববেন না আপনাকে সে ছেড়ে দিবে। কোনো না কোনো ক্ষেত্রে এসে সেও আপনাকে কষ্ট দিবে, সেও আপনাকে প্যারা দিবে। যখন বেশি প্যারা পাবেন তখন মনে হবে আপনি তাকে বিয়ে করে জীবনে ভুল করেছেন। অথচ আপনিও যে তাকে প্যারা দিতেন বা প্যারা দেন সেই বিষয়টা আপনার মাথায় থাকবে না। সেটা ভুলে গিয়ে আপনি যে প্যারা পাচ্ছেন তার থেকে সেটা নিয়ে আপনি অস্থির হয়ে থাকবেন। তাই দাম্পত্য জীবনে ভুলতেও শিখতে হবে, ক্ষমা করতেও শিখতে হবে, কারণ জীবনে কিন্তু সুখের শেষ নাই। নাম্বার 3, আমরা মনে করি দাম্পত্য জীবনে ভালোবাসা হবে সবকিছু সমান সমান, সুখ শান্তি হবে সমান সমান, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু 50-50 না, এটা হবে 100/100। দুই পক্ষ থেকে যদি শতভাগ না হয় তাহলে কেউ জিততে পারবে না। আপনি যদি এক পক্ষ থেকে শুধু একাই 100 দিয়ে বসে থাকেন তাহলে আপনি হেরে যাবেন। ভালোবাসার মধ্যে না অর্ধেক বলে কিছু নাই, হয় পুরোটা থাকতে হবে, না হলে কিছুই থাকবে না। আর দাম্পত্য জীবনে এই ভালোবাসাটাই সমান সমান হয় না। এই অসমান ভালোবাসা নিয়েই আমরা ঘর বাঁধি আর হেরে গিয়েও সাথে থাকি। নাম্বার 4, ঝগড়াঝাটি হয়েছে আর এই ঝগড়ার পরে একসাথে থাকার মানে অন্তরঙ্গ হওয়ার বিষয়টাকে কিন্তু সবাই আমরা না বলে থাকি। কখনো কখনো তো আবার একটা ঝগড়ার পরে আরেকটা ঝগড়া শুরু করার আয়োজন করে থাকি আমরা। এভাবেই কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ে, অভিমানের জায়গায় হয়ে যায় প্রশস্ত। যে কোনো ভাবে ঝগড়া মিটিয়ে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করবেন, তখনই বুঝতে পারবেন যে ভালোবাসার আরো নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। মনে হতে পারে আপনি আপনার পার্টনারের উপর নতুন করে প্রেমে পড়ে গেছেন। নাম্বার 5, বিয়ে করার সময় কখনোই আপনি ভাবতে পারবেন না যে এই মানুষটার সাথে আপনি কখনো ঝগড়া করবেন, মন কষাকষি করবেন বা সংসারে আপনার বাধ্য হচ্ছে সংঘাত, কিন্তু এটা ঘটবেই। এটা প্রাকৃতিক নিয়মও বলতে পারে। সুতরাং ঝগড়ার সময় ফেয়ার থাকুন, লজিক্যাল থাকুন, যেন ঝগড়ার পরে সম্পর্কটা ঠিকঠাক থাকতে পারে। নাম্বার 6, দুইজন একসাথে দীর্ঘদিন কাটানো কিন্তু বেশ আনন্দদায়ক, কিন্তু এটাও সত্য একসাথে থাকতে থাকতে কিন্তু সংসারটা জেলখানার মতো মনে হতে পারে। তাই চেষ্টা করুন কিছু কিছু সময় একা থাকার এবং কিছু সময় একটু দূরে ঘুরে আসুন, পরিবারের বাইরে বন্ধুদের সাথে কিছু কিছু সময় কাটান, আবার ফিরে আসুন পরিবারের প্রিয় মানুষটার কাছে। তখন বুঝতে পারবেন জেলখানা আর মনে হচ্ছে না, সংসারটা তখন সংসারই মনে হবে এবং সুন্দর মনে হবে। নাম্বার 7, মাঝে মাঝে মনে হবে মানুষটাকে আমি কত ভালোবাসি, আবার কখনো মনে হবে একদম ভাল লাগে না, সামনে আসলে বিরক্ত লাগে। এটাই কিন্তু স্বাভাবিক। সুতরাং কিভাবে ভালোবেসে সাথে থাকা যায় সেই চিন্তা করবেন সব সময়। সংসারে অনেক প্যারা থাকে, সবকিছু মেনে নিতে হয়। নাম্বার 8, আপনার পার্টনারের সাথে যখন আপনি শারীরিক সম্পর্কে জড়াবেন প্রত্যেকবার কিন্তু আপনি একই রকম অনুভূতি নাও পেতে পারেন। সময় আর বয়সের সাথে অনুভূতিরও ভাটা পড়তে থাকে। এই কারণে নতুন কারোর সাথে শারীরিক সম্পর্ক বা ভালো লাগার কারণ খুঁজবেন, এটা কিন্তু কখনো ভুলেও করবেন না। বরং পার্টনারের সাথে সম্পর্কে আনন্দ উপভোগ করতে নতুন নতুন কোনো কিছু যোগ করুন। জীবনের বাঁকে বাঁকে আসলে আমাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। সংসার জীবনে যখন একবার ঢুকবেন আপনাকে এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতেই হবে এবং আপনাকে সেগুলো অ্যাকসেপ্টও করতে হবে। তবেই আপনার দাম্পত্য জীবন সুখের হবে এবং শান্তির হবে। সুন্দর এবং সুখী পারিবারিক জীবন আমাদের সবার প্রাপ্য, আর এইটা কিন্তু নিজেকেই তৈরি করে নিতে হয়। সব দাম্পত্য জীবনের জন্য রইল শুভকামনা। জীবন সুন্দর যদি আপনার সাথের মানুষটা সুন্দর হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরো সুন্দর ভিডিও পেতে হলে আপুর সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।